বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর ফুলছে দেখুন, দারুণ ফুলছে। সবগুলো পিঠে একই সমানভাবে ফুলছে। এই দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন। নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি আর গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর একটি পিঠে রেসিপি। খুব কম খরচে আবার সহজভাবেই কিন্তু এই রেসিপি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন এইবারে রেসিপি শুরু করি। প্রথমেই আমি উনুন ধরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। তেলের মধ্যে আমি সুজি দিয়ে দেব। আর এই বাটির এক বাটি সুজি নিয়েছি। হালকা আঁচে সুজি নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা আঁচে সুজি ভেজে নিতে হবে, যাতে কালার চেঞ্জ না হয়। হালকা একটু ভেজে নিতে হবে এইভাবে। হালকা আঁচে 3 মিনিট মতো সময় নিয়ে সুজি ভেজে নিয়েছি। আর দেখুন কালার কিন্তু একেবারেই চেঞ্জ হয়নি, একই আছে, শুধুমাত্র ভেজে নিয়েছি। এখানে আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এটা দিয়ে দেবো। গুঁড়ো দুধ এবারে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি ওই একই বাটির 1 বাটি জল। আবারও ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দেব চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন, যে যেরকম মিষ্টি খান। এবারে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেবো একটুখানি নুন। মিষ্টির ব্যালেন্স ঠিকঠাক রাখার জন্য একটুখানি নুন দিয়েছি। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। আর আঁচ কিন্তু একেবারে হালকা রাখতে হবে। সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আরো হাফ বাটি জল দিয়ে দেব। আর এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নইলে তলাতে লেগে যাবে। 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। আর এইরকম একটু শক্ত হয়ে গেছে দেখুন। আরো বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব, আর একটা ডো তৈরি করে নেব। আরো কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, কড়াই থেকে উঠে আসছে। এই যে, এবারে আমি এটাকে নামিয়ে নেব। একটু ছড়িয়ে দেব আর হালকা ঠান্ডা করে নেব। হাত সহ ঠান্ডা করব, খুব বেশি ঠান্ডা করব না। হাত সহ ঠান্ডা করে নিয়েছি। এবারে হাতে একটুখানি তেল লাগিয়ে নেব। একটুখানি তেল নিয়েছি, এবারে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে অল্প অল্প করে ময়দা দেব আর মাখিয়ে নেব। একসঙ্গে খুব বেশি ময়দা দেব না, অল্প অল্প করে ময়দা দেব আর মিশিয়ে নেব। অল্প অল্প ময়দা দিয়ে মেখে নিয়েছি আর এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে এখান থেকে আমি কিছুটা কেটে নেব এইভাবে।
চাকতি নিয়েছি, একটু গোল করে নেব। অল্প একটুখানি ময়দা ছড়িয়ে দেব। এইবারে আমি বেলে নেব। খুব বেশি পাতলা করব না, একটু মোটা রেখেই বেলে নেব। আর হালকা হাতে বেলে নিতে হবে। এইরকম একটু মোটা করে বেলে নিয়েছি। এখানে আমি একটা কৌটোর ঢাকনা নিয়েছি, এইটা দিয়ে গোল করে কেটে নেব। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়েও কেটে নিতে পারেন, তবে বেশি বড় করলে ভালো লাগবে না। এরকম সাইজ করে কেটে নেব। এইটা দিয়েও পরের বারে আমি পিঠে বানিয়ে নেব। আরো একটুখানি ডো নেব, এইভাবে মিশিয়ে নেব আর একটুখানি গোল করে নেব। একটুখানি ময়দা ছড়িয়ে দেব। আর এইবারে আমি আবারও বেলে নেব। বাকি পিঠেগুলো আমি একইভাবে বানিয়ে নেব। সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি, এখন এইগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবারে আমি পিঠেগুলো ভেজে নেব। তেল খুব ভালো করেই গরম করতে হবে, তবেই পিঠেগুলো ফুলবে ভালো। হালকা একটু নাড়িয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলছে পিঠেগুলো। এই দেখুন, প্রত্যেকটা পিঠে কত সুন্দর ফুলছে দেখুন, দারুণ হচ্ছে। সবগুলো পিঠে ফুলে তেলের ওপরে চলে আসছে দেখুন, খুব সুন্দর। আর এই সময় কিন্তু জোরে আঁচ রাখতে হবে, তবেই পিঠেগুলো এত সুন্দরভাবে ফুলবে। এই পিঠেটা আবার ফেটে গেছে দেখুন, এতটা ফুলেছে, ফেটে গেছে একেবারে। আর এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, 2 থেকে 3 মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এইবারে আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলছে দেখুন, এত সুন্দর ফুলছে কি বলবো। প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবেই ফুলছে, ভেসে আসছে তেলের ওপরে। আর দেখতে এত সুন্দর লাগছে, ছোট ছোট সাইজ করেছি, পুরো ফুচকার মতো দেখাচ্ছে। ঝটপট করে সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন।
সবগুলো পিঠে এতটা সুন্দর দেখতে হয়েছে, আর পিঠেগুলো কত সুন্দর ফুলেছে দেখুন, অসাধারণ হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হবে। এই দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন ভেতরটা দেখুন, দারুণ হয়েছে। তো একটুখানি খেয়ে দেখি, দারুণ হয়েছে বন্ধুরা। এইভাবে আপনারাও সুজি, গুঁড়ো দুধ আর চিনি দিয়ে পিঠে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হবে। আর বাড়িতে বানালে খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।